ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো অ্যাক্টিভিটি 4.1 কি বলছে। অ্যাক্টিভিটি 4.1 বলছে পেয়ার ওয়ার্ক, জোড়াই কাজ। ফার্স্ট, প্রথমে গেট ইন্ট্রোডিউসড, পরিচিত হও, টু ইচ আদার, একে অপরের সাথে। দেন, তারপরে ইন্ট্রোডিউস ইউর পেয়ার, তোমার সহপাঠীকে পরিচয় করিয়ে দাও। ইন্ট্রোডিউস, পরিচয় করিয়ে দাও, ইউর পেয়ার, তোমার সহপাঠীকে। পেয়ার মিন্স সহপাঠী বা সঙ্গী, ক্লাসমেট। ওকে, টু দ্য ক্লাস, ক্লাসের সবার কাছে। তার মানে এটা সম্পূর্ণরূপেই কিন্তু একটা স্পিকিং প্র্যাকটিস। স্পিকিং প্র্যাকটিসের জন্য এটা দেওয়া হয়েছে। তো তুমি স্যাম্পল ডায়লগটা কিভাবে বলবে? যখন আমি এখানে আমরা আমাদের ইংলিশ নোটবুকের মধ্যে এরকম একটা স্যাম্পল স্যাম্পল ডায়লগ দিছি, নমুনা সংলাপ। তোমরা কিভাবে এই সংলাপটা করবে? স্টুডেন্ট ওয়ান, নাম হচ্ছে রহিম। রহিম নামের একজন ছাত্রকে দিয়ে স্যাম্পল ডায়লগটাকে সাজানো হয়েছে। তো রহিম কি বলছে? হ্যালো এভরিওয়ান, সবাইকে হ্যালো। রহিম, আমি রহিম। আই লিভ ইন ঢাকা, আমি ঢাকাতে বসবাস করি বা বাস করি। আই লাইক টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পছন্দ করি। নাও, এখন মিট মাই ফ্রেন্ড সালমা, আমার বন্ধু সালমার সাথে পরিচিত হও। নাও, এখন মিট মাই ফ্রেন্ড সালমা, আমার বন্ধু সালমার সাথে পরিচিত হও। শি লিভস ইন চিটাগং, সে চট্টগ্রামে বাস করে। শি লিভস, সে বাস করে, ইন চিটাগং, চট্টগ্রামে। শি লাইকস, সে পছন্দ করে। শি লাইকস, সে পছন্দ করে, টু ড্র পিকচার্স, ছবি আঁকতে। টু ড্র পিকচার্স মানে ছবি আঁকতে। তাহলে দেখো, প্রথমে আগে নিজে পরিচিত হলে কি করতে হবে? হ্যালো এভরিওয়ান, আই এম রহিম, আই লিভ ইন ঢাকা। আই লাইক টু প্লে ফুটবল। আই লাইক, আই লাইক, আমি পছন্দ করি। আই লাইক, আমি পছন্দ করি। টু প্লে, খেলতে, ফুটবল, ফুটবল খেলতে পছন্দ করি। ঠিক আছে। এরপরে স্টুডেন্ট টু, সালমা কি বলছে? সালমা বলছে হ্যালো এভরিওয়ান, সালমা, আমি সালমা। আই লিভ ইন চিটাগং, আই লিভ ইন চিটাগং, আমি চট্টগ্রামে বাস করি। আই লাইক, আমি পছন্দ করি। টু ড্র পিকচার্স, ছবি আঁকতে, আমি ছবি আঁকতে পছন্দ করি। নাও, এখন মিট মাই ফ্রেন্ড রহিম, আমার বন্ধু রহিমের সাথে পরিচিত হও। হি লিভস ইন ঢাকা, সে ঢাকায় বাস করে। হি লাইকস টু প্লে ফুটবল, সে ফুটবল খেলতে পছন্দ করে। সো এরকম ভাবে তুমি তোমার নিজের ক্লাসে গিয়ে তুমি নিজেকে পরিচয় দিবে, তারপরে তোমার বন্ধুকে তুমি পরিচয় করে দিতে পারবে। নাও কামিং টু দ্য পয়েন্ট, অ্যাক্টিভিটি 4.2। 4.2 তে কি বলছে? ইন দ্য সেম পেয়ার, একই জোড়ায় বা একই সাথে। ইন দ্য সেম পেয়ার মানে একই সাথে বা একই জোড়ায়। ড্র এ পিকচার, একটি ছবি আঁকো, অফ ইউ, তোমার, অ্যান্ড ইউর পেয়ার, এবং তোমার সহপাঠীর বা বন্ধুর। কমপ্লিট দ্য টেক্সট, লেখাটি সম্পূর্ণ করে। অ্যাবাউট ইউ, তোমার সম্পর্কে, অ্যান্ড অ্যাবাউট ইউর ফ্রেন্ড, এবং তোমার বন্ধু সম্পর্কে। তো এইখানে দেখো, অ্যাবাউট ইউ মানে তোমার সম্পর্কে, অ্যাবাউট মি মানে কি? মানে নিজের সম্পর্কে, মি মানে আমাকে বা আমার সম্পর্কে। সো অ্যাবাউট মি। তো তুমি এখানে কি লিখবে? হাই, হাই দিয়ে লিখবে মাই নেম ইজ, তোমার নাম যেটা সেটা লিখবে। যেমন আমার নাম হচ্ছে গোলাম মাওলা। ঠিক আছে। তারপরে তুমি বলবে যে আই এম, তোমার বয়স কত? তুমি বলবে আই এম 9 ইয়ার্স ওল্ড অর 10 ইয়ার্স ওল্ড। ঠিক আছে। তারপর তুমি কি করতে পছন্দ করো? আই লাইক টু, আই লাইক টু গো আউটসাইড, আর আই লাইক টু মুভ হিয়ার অ্যান্ড দেয়ার, এখানে সেখানে ঘুরতে পছন্দ করি। এবার তোমার বন্ধু সম্পর্কে কি বলছে? অ্যাবাউট মাই ফ্রেন্ড, তোমার বন্ধু সম্পর্কে তুমি এই জায়গাগুলো পূরণ করবে। হ্যালো, মিট মাই ফ্রেন্ড, আমার বন্ধুর সাথে পরিচিত হও। তো দেখো, এখানে আমরা চমৎকার ভাবে আমাদের ইংলিশ নোটবুকে এরকম ভাবে লিখে দিয়েছি যে হ্যালো, হাই, মাই নেম ইজ আনিকা, আমার নাম আনিকা। আই এম 9 ইয়ার্স ওল্ড, আমার বয়স হচ্ছে 9 বছর। আই লাইক টু রিড স্টোরিজ, আমি গল্প পড়তে পছন্দ করি। আর অ্যাবাউট মাই ফ্রেন্ড, আমার বন্ধু সম্পর্কে কি বলা হয়েছে? যে হ্যালো, মিট মাই ফ্রেন্ড বিজয়, আমার বন্ধু বিজয়ের সাথে পরিচিত হও। হি ইজ মাই ক্লাসমেট, সে আমার সহপাঠী। হি লাইকস টু ড্র পিকচার্স, সে ছবি আঁকতে ভালোবাসে। এরকম ভাবে হাজারো ভাবে লেখা যাবে।
ঠিক আছে, অনেকভাবে কিন্তু তোমরা লিখতে পারো, রাইট? তো তোমার যেভাবে ভালো লাগে তুমি সেভাবে লিখবা।